নমস্কার বন্ধুরা, পিঙ্কি কিচেনে সবাইকে স্বাগত। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব বাহারি পটল চিংড়ি। পটল চিংড়ি তো অনেকভাবেই রান্না করে খেয়েছেন, একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখুন, অসাধারণ খেতে লাগবে। তাহলে আর দেরি না করে শুরু করা যাক এই বাহারি পটল চিংড়ি রেসিপিটা। পটলের মুখগুলোকে প্রথমে আমি একটু করে কেটে নিয়েছি, এবারে গাগুলোকে ভালো করে ছুলে পরিষ্কার করে নিচ্ছি। বন্ধুরা, আমার এই ছোট ছোট ভিডিওর রেসিপি তোমাদের যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থেকো তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, তাহলে কি হবে, যখন কোনো নিত্য নতুন আমি ভিডিও আপলোড করব সাথে সাথে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে, তোমরা ভিডিওটি দেখতে পাবে। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে আমার পেজটি ফলো করে নিও। দেখো, সমস্ত পটলগুলো আমার ছুলে পরিষ্কার করা হয়ে গেছে। এবারে এগুলোকে আমি বটির সাহায্যে কেটে নিচ্ছি। দেখো কিভাবে আমি এটাকে কাটছি। পাতার আকারে আমি এটাকে করছি। দুটো সাইড এইভাবে আমি কেটে নেব। এর আগেও তোমাদেরকে আমি বাহারি পটলের একটা রেসিপি দেখিয়েছিলাম, কিভাবে পটলটা কেটেছি তোমরা দেখেছো, সেইভাবেই কিন্তু আমি একই প্রসেসে পটলটাকে কাটছি। সমস্ত পটলগুলো আমি এক এক করে কেটে নিচ্ছি। দেখো, সব পটলগুলো আমার কাটা হয়ে গেছে। এবারে আমি রান্নাটা শুরু করব। এখানে আমি 100 গ্রাম মতো চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। চিংড়ি মাছটাকে খোসা ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে একটা প্লেটের মধ্যে রেখে দিয়েছি। তার মধ্যে দিয়ে দিচ্ছি নুন আর হলুদ। এবারে এটাকে খুব ভালো করে মাখিয়ে নেব। এবার একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ একটু সরিষার তেল। তেলটা গরম হয়ে গেছে। এবারে তেলের মধ্যে এক এক করে আমি পটলগুলো দিয়ে দিলাম, আর সামান্য পরিমাণে একটু হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি। দিয়ে পটলগুলো হালকা লালচে করে ভেজে নেব। পটলের কালারটা চেঞ্জ হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এবারে পটলগুলোকে আমি এক এক করে তুলে নেব। ওই কড়াইয়ের মধ্যে আরও কিছুটা পরিমাণে সরিষার তেল দিয়ে দিলাম। তেলটার মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ সাজিরে গোটা গরম মশলা আর একটি শুকনো লঙ্কা ফোড়নের জন্য। কয়েক সেকেন্ডের জন্য ফোড়নটা নাড়াচাড়া করে ভেজে নিয়ে দিয়ে দিলাম দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ বাটা। পেঁয়াজটাকে একটু হালকা করে ভেজে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখেই রান্নাটা আমি করছি। দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা আর 1 চামচ রসুন বাটা। রসুন আর আদাটা খুব ভালো করে পেঁয়াজের সাথে একইভাবে আমি ভেজে নেব। সামান্য পরিমাণ একটু জল দিয়েছি, দিয়ে খুব সুন্দর করে মশলাটাকে ভেজে নিচ্ছি। আর একটা টমেটোকে আমি বেটে রেখেছিলাম, সেই টমেটো বাটাটা এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আবারও সামান্য পরিমাণ একটু জল দিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব, যাতে টমেটোর কাঁচা গন্ধটা চলে যায়। রসুনের যে কাঁচা গন্ধটা থাকে সেই গন্ধটা যেন একইভাবে চলে যায়, সেই জন্য একটু সময় ধরে এটাকে ভেজে নিতে হবে। মশলা খুব ভালো করে আমার ভাজা হয়ে গেছে, কাঁচা গন্ধটা চলে গেছে। এবারে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি একে একে সমস্ত মশলাগুলো। 1 চামচ হলুদের গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ লাল লঙ্কার গুঁড়ো ঝালের জন্য, আর 1 চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এটা দিলাম কালারের জন্য। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবারে সামান্য পরিমাণে একটু জল দিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব। মশলা খুব ভালোভাবে কষাতে হবে, যতক্ষণ না মশলার গা থেকে তেল ছেড়ে বেরিয়ে আসছে ততক্ষণ পর্যন্ত মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে। দেখো, মশলাটা খুব ভালো করে আমার কষানো হয়ে গেছে, মশলার গা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এবারে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি চিংড়ি মাছগুলো।
তোমরা চাইলে চিংড়ি মাছগুলো এখানে ভেজেও ব্যবহার করতে পারো। আমি এখানে কাঁচা চিংড়িটাই ব্যবহার করেছি। কাঁচা চিংড়ি দিয়ে রান্না করলে তার টেস্টটা অসাধারণ লাগে। দেখো চিংড়িটা দিয়ে খুব ভালো করে মশলাকে আবারও আমি কষিয়ে নিচ্ছি একটু সময় ধরে। গ্যাসের ফ্লেমটা লোতে রেখেই আমি এটাকে কষাচ্ছি। কষানো আমার হয়ে গেছে। এবারে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি ভেজে রাখা পটলগুলো দিয়ে একইভাবে চিংড়ি আর মশলার সাথে আমি কষিয়ে নেব। দিয়ে দিলাম এখানে সামান্য পরিমাণে একটু চিনি। এটা আমি দিচ্ছি স্বাদটা ব্যালেন্স হওয়ার জন্য, তোমরা চাইলে এটা স্কিপ করতেও পারো। মশলাকে খুব ভালো করে পটলের সাথে আমি কষিয়ে নিচ্ছি। কালারটা কত সুন্দর এসেছে দেখেছো বন্ধুরা, খেতে একদম অসাধারণ লাগে। মশলা খুব ভালোভাবে আমার কষানো হয়ে গেছে। এবারে দিয়ে দিচ্ছি আমি জলটা খুব বেশি দেবো না, যেহেতু পটলটা আমার ভাজা পটল, সেই জন্য জলটা আমি কম দিলাম। এবার একটা ঢাকা দিয়ে ঢেকে দিয়েছি মিনিট 5 জন্য। মিনিট 5 পর আমি আবারও ফিরে আসছি। ঢাকনাটা খুলে দেখব পটলটা কতটা সিদ্ধ হয়েছে। ভাজতে ভাজতেই পটলটা আমার হাফ সিদ্ধ হয়ে গিয়েছিল, আর হাফ বাকি ছিল সিদ্ধ হতে। পটলগুলো এবার দেখে নেব খুন্তিতে করে পটলগুলো সিদ্ধ হয়েছে নাকি। আর ঝোলটাও সামান্য একটু কমে গেলেই এবার এটাকে নামিয়ে নেব। নামাবার সময় দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়োটা দিয়ে খুব ভালো করে খুন্তিতে করে নাড়াচাড়া করে নিলাম। কালারটা কত সুন্দর এসেছে দেখেছো বন্ধুরা, আর খেতেও খুব সুস্বাদু হয়। পটলগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিচ্ছি। তাহলে কেমন লাগলো তোমাদের এই বাহারি পটল চিংড়ি রেসিপিটা অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানিও তোমরা। আজকের মতো তাহলে এইখানেই। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে তোমাদের সাথে আগামী